এইভাবে যদি কচু রান্না করেন ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে ঘর গন্ধে মো মো করবে, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। তো চলুন কিভাবে আমি কচু শাক রান্না করব সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম। এখানে আমি বেশ কিছুটা কচু নিয়ে নিয়েছি। এখন আমি ভালো মতো ধুয়ে নিব। ভালো মতো পরিষ্কার করে নিলে পরে একবার বা দুইবার ধুলেই হয়ে যায়। তো এইভাবে যদি কচুর শাক রান্না করেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো শেষ না হওয়া পর্যন্ত পাশেই থাকবেন। তো এখানে আমি কচু কেটে নিয়েছি। তো এখন বেশ কিছুটা লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে আর অনেকগুলো পানি উঠে এসেছে। তো আমি একটি ছাঁকনার সাহায্যে পানিগুলো ছেঁকে নেব। এখানে চুলার মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা তেল। তেল দিয়ে দেব প্রায় একটি রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন কুচি দিয়ে দেব। এখানে একটি রসুনই ব্যবহার করেছি আমি। তো এটা হালকা করে ভাজা হয়ে আসলে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখন একটু ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ আর রসুনগুলো। যখন ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব, এখানে আমি ইলিশ মাছের মাথা আর লেজা কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। দিয়ে দেব বেশ কিছুটা কাঁচামরিচ, অল্প করে মরিচের গুঁড়া, অল্প করে হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। এভাবে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব মাছগুলো। মাছগুলো একটু হয়ে আসলে দিয়ে দেব কচুর শাক। তো ভালো মতো নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব মাছের সাথে। তো ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কোন জেলা থেকে কিভাবে এই কচুর শাক রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো এই পর্যায়ে প্রায় আধা ঘন্টার মতো নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি ভালো মতো। এখন শেষ পর্যায়ে হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। তো এইভাবে যদি কচু শাক রান্না করেন, যাদের মুখে রুচি নেই, আর কচু শাক কিন্তু খুবই একটি ভালো খাবার, এটা খেলে রক্ত হয়। তো এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে।